তাজা বাচ্চা। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিছু পাখির বিষয়ে বলবো। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নেবেন। তো শালিক পাখি কীভাবে টেম করাবেন, কীভাবে খাওয়াবেন, কীভাবে পোষ মানাবেন, কোন পাখি ভালো, এরকমভাবে নিয়ে আসবেন, কোথা থেকে পাবেন, সব কিছুর বিষয়ে বলবো। তো অতি অবশ্যই পাশে থাকেন আর বেল নোটিফিকেশনটাকে অন করতে ভুলবেন না। আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন আর আপনার শখের পাখিটি তাহলে মারা যেতে পারে, অনেক কিছু জানতে পারবেন না। তার জন্য আপনার পাখি যদি কখনো কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার পাখিটিকে ঠিক করতে পারবেন না। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো করে দেখবেন। যখন একসাথে অনেকগুলো বাচ্চাকে খাওয়াবেন তখন কীভাবে খাওয়াবেন দেখুন। একটা বাটিতে ম্যাচ গুঁড়ি নেবেন, বাটিতে একটু জল দিয়ে তার মধ্যে ম্যাচ দিয়ে দেবেন। ম্যাচটা কি? ম্যাচটা হচ্ছে মুরগি খাইয়ে খাবার, সেটাকে বলে ম্যাচ। তো ম্যাচ অনেক রকমের কালার হয়, কালো কালার হয়, অনেক সময় হলুদ কালারও হয়। তো দেখতে পাচ্ছেন এখন জল জল করে একটা বাটির মধ্যে গুলে নেবেন চামচ দিয়ে। তো খুব বেশি নরমও করবেন না, খুব বেশি টাইটও করবেন না। তো সেরকম একটা বাটির মধ্যে চামচ দিয়ে গুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন যখন ম্যাচটা ভালো করে ভিজে যাবে তখন পাখিগুলোকে একটা একটা করে খাইয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যখন ওদের খিদে পাবে নিজে থেকেই হাঁ করবে। এবারে যখন ওদের পেট ভর্তি হয়ে যাবে তখন ওরা নিজে থেকে আর খাবার খেতে চাইবে না। তো দেখতে পাচ্ছেন আর খাওয়ার জন্য মুখ হাঁ করবে না। তো যেরকম যখন খিদে পাবে তখন ওরা নিজে থেকে হাঁ করছে, সেরকম একটা একটা করে খাইয়ে দেবেন আপনারা। আর সাথে সাথে একটু জল জল করে ভেজানো হয়েছে এই কারণে যাতে ওকে সাথে করে জল না দেওয়া যায়, মানে জল আর আলাদা করে দিতে হবে না। যখন আপনারা শুকনো শুকনো করে মাখবেন তখন আপনার পাখিকে আলাদা করে জল দিতে হবে, মানে একবার একটু খাওয়াবেন, আবার একটু করে জল দেবেন, আবার একটু করে খাওয়াবেন, আবার একটু করে জল দেবেন। নাহলে গলায় আটকে গিয়ে পাখিটি মারা যেতে পারে। সেক্ষেত্রে আপনার শখের পাখিটি মারা গেলে ওই জন্য সবাইকে বলে দেওয়া হচ্ছে যে যারা যারা পাখিকে ম্যাচ খাওয়াবেন, ম্যাচ খেলে তাড়াতাড়ি বাড়ে, কোনো রোগ হয় না, ঠান্ডা লাগার ভয় থাকে না, বা পাখিটি আপনার মারা যায় না। তো সেই ক্ষেত্রে সবসময় বলা হয় ম্যাচ খাওয়াতে। ম্যাচ খাওয়ালে ঠান্ডা লাগার ভয়টা থাকে না আর মারা যায় না। আর ছাতু খাওয়ায় অনেকজন, ছাতু খাওয়ালে কী হয়, গলায় আটকে যায় আর ঠান্ডা লাগার ভয় থাকে। সেক্ষেত্রে পাখিটি দেরি করে বাড়ে আর মারা যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য ম্যাচ খাওয়াবেন, ম্যাচটাকে জল জল করে গুলে নেবেন, নেওয়ার পরে পাখিগুলোকে আস্তে আস্তে খাইয়ে দেবেন। এবার যেই পাখিটি দেখবেন পেট ভর্তি হয়ে গেছে সে আর নেবে না। করে নাড়ানো খাওয়া আর যেসব পাখিগুলো ছোটো আছে সেই সব পাখিগুলো একটা পাখিকে দু তিন আর এরকম বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এইরকম ছোট বাচ্চা সবসময় দেখতে পাওয়া যায় না, একদম ছোট্ট বাচ্চা। আর এটা হচ্ছে ছেলে না মেয়ে সেটা বোঝানো যাচ্ছে না। যখন আপনার পাখি নেবেন তখন কি দেখে নেবেন, যখন আপনার পাখিটিকে নেবেন তখন পায়ের আঙুলগুলো ভাঙা আছে কিনা দেখে নেবেন, ডানাটাকে ভাঙা আছে কিনা দেখে নেবেন, গায়ের মধ্যে কোনো পোকা আছে কিনা দেখে নেবেন, আর পাখিটি ঠিকঠাক করে হাঁটতে পারছে কিনা চেক করে নেবেন। তো যখন কোনো পাখি ছোট্ট থাকে তখন পাখিটি অনেক রকম রোগ থাকে, তো সব কিছু চেক করে তারপরে নেবেন। আর যেসব পাখি ধরুন আপনি পেয়েছেন, দেখুন যেসব পাখিগুলো একটু বড় অবস্থায়, যেগুলো আপনারা ঘুরিয়ে পান, বা কোনো পাখি দেখবেন বাসা থেকে পড়ে গেছে যেগুলো পান আপনারা, সেই পাখিগুলো একটুখানি বুনো পাখি হয়ে যায়। মানে যখন পাখিগুলো ছোট থাকে, প্রথম বছর যখন প্রথমবার যখন দানা ওঠে তখন ওরা উঠতে চেষ্টা করে, সেই উঠতে চেষ্টা করলে তখন পাখিটি গাছ থেকে পড়ে যায়, তখন আপনারা সেই পাখিটিকে কুড়িয়ে পান। তো সেই পাখিটি বুনো পাখি হয়ে যায়। সেই পাখিগুলোর মানে পোষ মানতে চায় না, বা সেই পাখিগুলো সহজে ট্যাম হতে চায় না। তো সেই জন্যই আপনারা যখনই কোনো পাখি নেবেন
চেষ্টা করবেন ছোট বাচ্চা পাখি, সেই পাখি খুব ভালো পোষ মানবে, খুব ভালো কথা শিখবে। আর যখন বড় হবে তখন নিজে থেকে ওরা আপনাকে ট্যাম করতে হবে না, নিজে থেকে ট্যাম করে হয়ে যাবে। বাচ্চা পাখির ক্ষেত্রে ছেলে আর মেয়ে চিনবেন কী করে সেটা বলেছি। আর পাখিটি যখন ছোট্ট থাকে, যখন এরকম বড় অবস্থা থাকে দেখছেন, এইগুলোই আর কি বাসা থেকে পড়ে যায়, উঠতে চেষ্টা করে, তখনই পাখিটি পড়ে গেলে একটু বুনো পাখি হয়ে যায়, সেইগুলো পোষ মানতে চায় না। সেই পাখিগুলো সহজে পোষ মানে না, গায়ে হাত দিতে চায় না, ট্যাম হতে চায় না। তাদেরকে যদি আপনারা পান, কিছুদিন খাঁচার মধ্যে রেখে ছাতার যে কালো কাপড় হয় সেই কালো কাপড় ঢাকা দিয়ে রেখে দেবেন। কালো কাপড় ঢাকা দিয়ে রাখলে পাখির খাঁচার বাইরে থেকে, ধরুন আপনি পাখিটি যে খাঁচার মধ্যে রেখেছেন, কালো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন, তো বাইরে থেকে আপনারা পাখিটিকে ডাকবেন, দেখবেন ও ওইগুলো শুনছে আর মনে করছে। তো যখন আপনার পাখিটি বড় হবে তখন ওই পাখিটি ওই কথাগুলো বলতে চাইবে বা বলবে। আপনার পাখিকে কোনো বড় বড় কথা বলবেন না, ছোট ছোট করে যেগুলো আপনি শেখাতে চান, কোনো নাম ধরুন শেখাতে চান, সেটা বারবার ওর সামনে বলবেন। যখনই খেতে দেবেন তখনই ওই পাখিকে ওইভাবে ডাকবেন, দেখবেন পাখিটি আপনার কথাটা শুনছে আর ওই রকমভাবে ডাকার চেষ্টা করছে। পাখিকে এইভাবে পোষ মানাতে হয়, এইভাবে কথা বলানো শেখানো হয়। আর যেসব পাখিগুলো ছোটো থাকে সেই সব পাখিগুলো তো প্রথমেই পোষ মেনে নেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর কি জানতে চান সেটার জন্য কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইলে জানতে পারেন। আর এতক্ষণ যে ভিডিওগুলো দেখছিলেন সেইগুলো হচ্ছে হাটের ভিডিওটা ভালো লাগলে লাইক করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করতে ভুলবেন না। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, গুড বাই।